রাধে রাধে। আজ আমরা শুনব সেই রহস্যময় কাহিনী যা আমাদের শেখায় যে ক্ষমতার দম্ভ কিভাবে একজন মানুষকে তিলে তিলে ধ্বংস করে দেয় এবং জগৎগুরু শ্রীকৃষ্ণ কিভাবে সেই পাষাণ সম দম্ভচূর্ণ করে এক অভিশপ্ত আত্মাকে মুক্তি দিয়েছিলেন। এই কাহিনীটি হলো অভিশপ্ত বৃক্ষের কান্না। শ্রীকৃষ্ণ একটি মৃত গাছকে জড়িয়ে ধরে কেঁদেছিলেন। দ্বারকা নগরী যখন তার ঐশ্বর্যের শিখরে, তখন সেই রাজকীয় প্রাসাদের ঠিক উল্টো দিকে উত্তর সীমান্তে দাঁড়িয়েছিল এক বিশাল কিন্তু বিসূক্ষ্ম এবং মৃতপ্রায় বৃক্ষ। গাছটি দেখতে এতটাই ভয়ঙ্কর ছিল যে তার ডালপালাগুলো যেন আকাশকে খামচে ধরার চেষ্টা করছে। স্থানীয় মানুষ ও পথিকরা ভয়ে সেই পথে দিয়ে যেত না। তারা বলতো ওটি কোনো সাধারণ গাছ নয়, বরং একটি অভিশপ্ত পাষাণ। বসন্তকাল আসলেও সেই গাছে কোনো কচি পাতা গজাতো না। কাঠঠোকরা পাখিও সেখানে ঠোকর দিতে ভয় পেত। একদিন অর্জুন কৌতূহলী হয়ে শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করলেন, সখা, তোমার এই সুন্দর দ্বারকায় এমন একটি কদর্য গাছ কেন দাঁড়িয়ে আছে? তুমি কি পারো না তোমার সুদর্শন চক্র দিয়ে একে ধুলোয় মিশিয়ে দিতে? এর উপস্থিতি যেন এই পবিত্র ভূমির সৌন্দর্য নষ্ট করছে। শ্রীকৃষ্ণ সেই গাছের দিকে তাকিয়ে এক গভীর দীর্ঘশ্বাস ফেললেন। তার চঞ্চল চোখে তখন এক করুণ ছায়া। তিনি শান্ত স্বরে বললেন, অর্জুন, এই গাছটি কেবল কাঠ বা ডালাপালা নয়, এটি হলো একটি জমাটবদ্ধ অহংকার যা হাজার হাজার বছর ধরে নিজের ভারে নিজেই দগ্ধ হচ্ছে। আজ সময় এসেছে তাকে তার কর্মফল থেকে মুক্তি দেওয়ার। চলো আমার সাথে। আজ সময় এসেছে একে তার কর্মফল থেকে মুক্তি দেওয়ার। চলো আমার সাথে। শ্রীকৃষ্ণ ধীর পায়ে সেই রুক্ষ ছালযুক্ত গাছটির কাছে গেলেন। অর্জুন অবাক হয়ে দেখলেন জগৎগুরু কৃষ্ণ কোনো কুড়াল বা অস্ত্র ব্যবহার না করে বরং নিজের দুই কোমল হাত দিয়ে সেই প্রাণহীন গাছটিকে পরম মমতায় জড়িয়ে ধরলেন। আশ্চর্যজনকভাবে কৃষ্ণের স্পর্শ পাওয়ার সাথে সাথেই আকাশ পরিষ্কার থাকা সত্ত্বেও এক বিকট বজ্রপাতের শব্দ হলো। শ্রীকৃষ্ণের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। তিনি গাছটিকে উদ্দেশ্য করে বিড়বিড় করে বললেন, অনেক হয়েছে, আর কতকাল এই যন্ত্রণায় বোঝা বয়ে বেড়াবে? তুমি কি জানো না তোমার এই দম্ভ কেবল তোমাকেই একা করে দিয়েছে? অর্জুন বিস্ময়ে বিমূঢ় হয়ে জিজ্ঞেস করলেন, প্রভু, এ কি অলৌকিক কাণ্ড? আপনি কেন এই তুচ্ছ গাছের জন্য কাঁদছেন? এর ভেতরে এমন কি রহস্য লুকিয়ে আছে? শ্রীকৃষ্ণ তখন ইতিহাসের পর্দা সরিয়ে দিলেন। তিনি জানালেন যে এই বৃক্ষটি পূর্বজন্মে ছিল মায়াসুর গোত্রের এক অত্যন্ত শক্তিশালী এবং দাম্ভিক জাদুঘর। তার ক্ষমতা ছিল আকাশ থেকে মেঘ নামিয়ে আনা বা এক তুড়িতে আস্ত পাহাড়কে ধূলিসাৎ করা। কিন্তু সে তার এই অলৌকিক শক্তিকে মানুষের উপকারের বদলে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণে ব্যবহার করত। একদিন এক মহর্ষি যখন তৃষ্ণায় কাতর হয়ে তার কাছে এক ঘটি জল ভিক্ষা চেয়েছিলেন, জাদুঘরটি তাকে জল দেওয়ার পরিবর্তে উপহাস করে বলেছিল, আমি পাহাড় গলাতে পারি, সমুদ্র শুকিয়ে দিতে পারি, কিন্তু তোমার মতো সামান্য ভিখারির তৃষ্ণা মেটানোর সময় আমার নেই। আমি মহিরুহের মতো অটল ও অপরাজয়। তখন সেই ঋষি দুঃখ পেয়ে অভিশাপ দিয়েছিলেন, যেই স্থবিরতায় গর্ব তুমি করছো, তুমি সেই স্থবির বৃক্ষ হয়েই হাজার হাজার বছর মরুপ্রান্তে দাঁড়িয়ে থাকো। কেউ তোমার তৃষ্ণা মেটাবে না যতক্ষণ না স্বয়ং পরমেশ্বর তোমাকে আলিঙ্গন করছেন। শ্রীকৃষ্ণ যখন তার পীতাম্বর দিয়ে চোখের জল মুছলেন এবং তার বাঁশি বের করে এক অপূর্ব করুণ সুর বাজাতে শুরু করলেন, তখন এক অভাবনীয় দৃশ্য তৈরি হলো।
দেখা গেল সেই শুকনো মৃত প্রায় গাছের ডালাপালা থেকে মুহূর্তের মধ্যে কচি সবুজ পাতা গজিয়ে উঠছে। মরা ডালে ফুটে উঠল হাজার হাজার শ্বেতপদ্ম, যার গন্ধে চারপাশ মোহিত হয়ে গেল। হঠাৎ একটি বিকট ফাটল দেখা দিল এবং গাছটি মাঝখান থেকে চিরে গেল। সেখান থেকে সেই জাদুকরের আত্মা এক দিব্য জ্যোতির্ময় পুরুষের রূপে বেরিয়ে এলো। সে কৃষ্ণের চরণে লুটিয়ে পড়ে অঝরে কাঁদতে কাঁদতে বলল, প্রভু, আমি 1000 বছর ধরে তৃষ্ণায় এই মাটির নিচে শেকড় ছড়িয়েছি, কিন্তু কোথাও শান্তি পাইনি। আজ আপনার ওই এক ফোঁটা চোখের জল আর বাঁশির সুর আমার সেই পাষাণ হৃদয়কে গলিয়ে দিল। আমি বুঝেছি ক্ষমতা মানুষকে কেবল একাকী করে, কিন্তু প্রেম মানুষকে অমর করে। সেই পুরুষটি কৃষ্ণের আশীর্বাদ নিয়ে গোলকধামে চলে গেল এবং সেই জীর্ণ বৃক্ষটি এক অপূর্ব জলাশয়ে পরিণত হলো। এই কাহিনী আমাদের শেখায় যে ক্ষমতার অহংকার মানুষকে বাইরে থেকে যতই শক্তিশালী দেখাক না কেন, ভেতরে ভেতরে সে সেই অভিশপ্ত বৃক্ষের মতোই সূক্ষ্ম ও একাকী হয়ে পড়ে। যে জাদুঘর নিজের শক্তিকে অন্যের তৃষ্ণা মেটানোর বদলে দম্ভ প্রকাশে ব্যবহার করেছিল, সে শেষ পর্যন্ত স্থবিরতার অভিশাপে বন্দী হয়েছিল। কিন্তু যখন শ্রীকৃষ্ণ তার করুণা অশ্রু ও বাঁশির সুর দিয়ে তাকে আলিঙ্গন করলেন, তখন প্রমাণ হলো ঈশ্বর ধ্বংস করতে নয়, সংশোধন ও মুক্তি দিতেই আসেন। তাই আমাদের জীবনে যদি জ্ঞান, প্রতিভা বা ক্ষমতা থাকে, তা যেন অহংকারের কারণ না হয়ে অন্যের উপকারের মাধ্যম হয়, কারণ প্রেম ও বিনয় শেষ পর্যন্ত মানুষকে সত্যিকারের মুক্তি দেয়। রাধে রাধে। প্রিয় ভক্তগণ, আপনাদের যদি এই কাহিনী ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে লিখুন রাধে রাধে। এবং এমন আরও ভক্তিমূলক গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।